আসসালামু আলাইকুম। বিডিআর বন্ধুদের বলছি, বিডিআর মানে বিজিবি এখন নাম, আপনারা আগের নামে ফিরে যাবেন। ভারতের দেয়া এই নামটা আপনারা প্রত্যাখ্যান করবেন, খুব শীঘ্রই দাবি তুলবেন আপনাদেরকে যেন আগের নামে ফিরিয়ে আনা হয়। যে নামের সাথে বাংলাদেশ আছে প্রথমে, যে নামের সাথে রাইফেল শব্দটা আছে, এই নামে আপনারা ফিরে যাবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশের যারা লুটেরা, ভোটচোর, যারা অর্থ পাচারকারী, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা চোর, যারা ডাকাত, এই বিভিন্ন নামে যারা পরিচিত, এই ব্যক্তিগুলো হাসিনার সাথে খুব একটা বেশি পালাতে পারে নাই। 2-4 জন মাত্র পালিয়েছে। অধিকাংশ, প্রায় সবই দেশের ভেতরেই ঘাপটি মেরে আছে, লুকিয়ে আছে। কেউ কেউ সীমান্ত পার হতে যেয়ে ধরা পড়ছে। আপনারা ধরেছেন, আমি আপনাদের সাধুবাদ জানাই। আপনারা মহান দায়িত্বে আছেন, দেশের সীমান্ত রক্ষার প্রচন্ড একটা মহান দায়িত্বে আছেন। বলাই বাহুল্য, দেশের মানুষ আপনাদের ভালোবাসে। আপনারা জেনে বুঝে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। গভর্নমেন্ট আপনাদের সুযোগ সুবিধা যেটাই, এই দেশের মানুষ আপনাদের ভালোবাসে। 18 কোটি মানুষের একদম হৃদয়ের মণিকোঠায় আপনাদের জায়গা রয়েছে। আপনারা এই যে দায়িত্বটা আপনারা নিয়েছেন, 18 কোটি মানুষের দায়িত্ব, এই দায়িত্ব এখন যথাযথভাবে পালন করার সময় এসেছে। এতদিন যাই ছিল, এখন দেশ স্বাধীন হয়েছে। যারা চোট বাটপার, যারা দেশদ্রোহী, তারা দেশের মধ্যেই অবস্থান করছে। এই মানুষগুলো পালানোর ধান্দায় আছে, রাস্তা খুঁজতেছে কিভাবে পালাবে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন, পালাতে দেবেন না। সীমান্তে প্রহরা আগের তুলনায় অনেক বেশি আপনাদের বাড়াতে হবে, অনেক বেশি আপনাদের সতর্ক থাকতে হবে। এই শত্রুগুলো যখন পুরাপুরি ধরা পড়বে, তখন আপনারা কিছুটা নিরুদ্বিগ্ন হবেন। তার আগ পর্যন্ত কিন্তু বিশ্রাম নেওয়ার বা আরাম করার খুব একটা সুযোগ আপনারা পাচ্ছেন না। যদি এই সুযোগটা এখন গ্রহণ করতে চান, তাহলে দেশ ডুবে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। দেশের শত্রু চারিদিকে, ভেতরে আছে, বাইরেও আছে। এই কারণে আপনাদের সতর্ক ভূমিকা পালন করতে হবে। বিডিআর বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের প্রহরা অনেক বেশি বাড়ায় দেন, অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি বাড়াতে হবে। এই মানুষগুলো, এই শত্রুগুলো যতদিন বিচারের মুখোমুখি না হচ্ছে, আমরা আমজনতা কোনো মানুষের বিচারের ভার নিজের হাতে নিচ্ছে না। এটা কারণে আর দরকার নাই, এটা নিয়ে অন্যায় হবে। কিন্তু কোর্ট যেটা আছে, যেটা এক্সিস্টিং ল আছে, এই আইনের কাছে, এই আদালতের কাছে, ওই চোর বাটপার, যারা ধান্দাবাজ, যারা দেশদ্রোহী, তাদেরকে তুলে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা ধরে ধরে তাদেরকে আইনে সোপর্দ করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। এই কাজটা এখন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিডিআর বন্ধু যারা আছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আর কিছুটা কষ্ট করেন এবং নাম চেঞ্জ করে ফেলেন, আগের নামে ফিরে যান। বিডিআর, বিজিবি নয়। আপনাদের নিজেদের বুকের ভেতরে ভারতের দেয়া নাম অবস্থান করবে, শত্রুর দেয়া নাম অবস্থান করবে, এটা দরকার নাই। এই দেশের মানুষ যে নামটি পছন্দ করেছিল, সেই নামটিতে ফিরে যান। আপনাদের ভালো লাগবে, এই জাতি হিসেবে আমরা তৃপ্তি বোধ করব। এবং আপনাদের যে ট্রেনিং, আপনাদের যে দায়বদ্ধতা, আপনাদের যে রেসপন্সিবিলিটি, সেটা আপনারা গ্রহণ করেন, সেই অনুযায়ী দায়িত্ব পালন করেন। আমরা আপনাদের সাথে আছি, আল্লাহ আপনাদের সাথে আছে। আপনাদের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ।